হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে যাচ্ছি আমার বান্ধবীর বাসায়। এখানে আমাদের আজকে রাত্রে ডিনারের দাওয়াত আমার বাসার কাছেই। তা আমরা এখন ডিনার খেতে আমার বান্ধবীর বাসায় যাচ্ছি। তো এখান থেকে আসার পরে আমি ভিডিওটা করে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। ফ্রেন্ডের বাসায় নেওয়ার জন্য আমাদের বাগান থেকে কিছু শাকসবজি নিয়ে আসলো। তো সেগুলো আমাদের বাসায় রাখবো না, অল্প কিছু রেখে বাকিগুলো সব আমার ফ্রেন্ডের বাসায় নিয়ে যাব। তাদের বাসার জন্য আবার আমি পিঠা বানিয়েছি, তেলের পিঠা এবং ভাপা পিঠা, এগুলো সাথে করে নিয়ে যাব। তারপর সবজিগুলো নিয়ে যাব। তো এই তো এখন আমি ভাপা পিঠা বানাচ্ছি। তো ভাপা পিঠাগুলো রেডি হচ্ছে। তো এই ফাঁকে একটু কথা বলি। বন্ধু মানেই আনন্দ। বন্ধুর মতো বন্ধু হলে ভাগ করে নেওয়া যায় জীবনের অনেকটা সময়। দোয়া করবেন আপনারা সবাই। আমার এই বান্ধবীর সাথে আমার দীর্ঘ 28 বছরের সম্পর্ক। সে আমার বয়সের সিনিয়র, কিন্তু তারপরও তার সাথে আমার একটা মধুর সম্পর্ক। মনে হয় অনেক কালের, মানে ছোটবেলার থেকে আমাদের ফ্রেন্ডশিপ এরকম। আসলে তা নয়, চলার পথে বন্ধুত্ব। আমি এই যে দেখেন আমার বন্ধুর বাসায় চলে আসছি। সে আমাকে লাইট নিভিয়ে সারপ্রাইজ দিল। সারপ্রাইজ পেয়ে তো আমি মহা খুশি। তারপর তার বাসায় দুইটা মেয়ে, আমার বান্ধবী, তাদেরকে মেয়ের মতো করে লালন পালন করে, তাদের লেখাপড়ার সমস্ত দায়িত্ব সে নিয়েছে এবং তাদেরকে সে সন্তানের মতোই আদর যত্ন করে। তারাও আছে, কিন্তু তারা ভিডিওতে আসতে চায় না। আমার ফ্রেন্ডও ভিডিওতে আসতে চায় না, তার হাজব্যান্ডও আসবে না। আর আমার ফ্রেন্ডের বাসাটা এর আগে আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছি, আজকে আবার নতুন করে দেখাচ্ছি। আজকে আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনকে দাওয়াত করেছে রাত্রে ডিনার করার জন্য তাদের সাথে। তাই ডিনার করতে আমরা চলে এলাম। তা আমার এই ফ্রেন্ডের 3 ছেলে মেয়ে দেশের বাইরে থাকে। তা ওনারা কেউ বাংলাদেশে থাকে না। তা ওনারা দুজন একা একা থাকে। তাই আমি তাদের সাথে মাঝে মাঝে সঙ্গ দেই। তা আমার ফ্রেন্ড দেখেন খাওয়ার টেবিল সাজাচ্ছে, কি সুন্দর করে সে একটা সালাদ বানিয়েছে। আনারস কেটে তার মাঝখানে সে সালাদটা ডেকোরেশন করেছে। তার আগে আমরা জুস খেয়েছি, বসে বসে অনেক গল্প করছি। আর বাসাটা আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্নভাবে দেখাচ্ছি, বিভিন্ন জায়গায় তার পছন্দ, তার সাজানোর জিনিসগুলো আমি দেখাচ্ছি। তো এই যে বারবারই আমি সালাডটা দেখাচ্ছি, সালাডটা এত সুন্দর হয়েছে। সে সরিষা ইলিশ করেছে, হাঁসের মাংস করেছে, তারপর মাছ দিয়ে একটা সবজি করেছে, একটা ডাল রান্না করেছে। ডালটা অসাধারণ ছিল, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আসার সময় আবার ডালটা নিয়ে এসেছিলাম পরের দিন খাওয়ার জন্য ভাত দিয়ে। এখানে চিংড়ি মাছ দিয়ে একটা মানে কোপ্তার মতো করে করেছে, এটাও খুব মজা ছিল। আর এটা ডিম দিয়ে সে ভিতরে এক ধরনের পুর তৈরি করেছে, যেটার ভিতরে অনেক কিছুই ছিল। সেটা আমি পরে আরেকদিন বলবো। সেটাও খুব অসাধারণ ছিল। সেটাও ছিল, গরু মাংস ছিল, পোলাও ছিল, বোরহানি ছিল, সব আমার ফ্রেন্ড নিজের হাতে তৈরি করেছে। সে রান্না অবশ্য তেমন একটা করে না, তারপরও আজকে আমাদের জন্য সে নিজে রান্নাঘরে গিয়েছে। তো প্রত্যেকটা খাবারই অসাধারণ টেস্ট হয়েছিল। আমরা খুব মজা করে খেয়েছি। গ্রামের বাড়ি থেকে হাঁস এসেছে, সেই হাঁস আমাদেরকে ছাড়া খাবে না, পরে আমাদেরকে নিয়ে খাওয়ালো। তারপর ওই যে মেয়ে বললাম না, মেয়েরা যে থাকে, সেই মেয়েরা একটা পুডিং বানিয়েছে, পুডিংটাও খুব খেতে মজা ছিল। আর কাঁঠাল, 12 মাসি কাঁঠাল ছিল, সেটাও খেয়েছি, খুবই মজার ছিল। তো এই যে এখানে আমরা গল্প করছি, তা বারবার আমাদের দুজনকে, আমার আপনাদের ভাইজানকে আর আমাকে আমি ভিডিওতে দেখাচ্ছি। এই তো, তা আজকের মতো এখানে বিদায় নেই। আমার ফ্রেন্ডের বাসাটা কেমন লাগলো, আমার ফ্রেন্ডরা কেমন ছিল, খাবার দাবারগুলো কেমন ছিল, সব কিছু মিলিয়ে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।